এই ভিডিওটা ছিল শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসার পরের দিনের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি অনেকটা সারপ্রাইজড হয়ে গিয়েছি, কারণ আমি কয়েকদিন আগে আমার হাজবেন্ডের সাথে একটা বিষয় ডিসকাস করেছিলাম, এটা এখানে এসে অলরেডি পেয়ে গিয়েছি না বলাতেই। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, এই কথাটা একদম সত্য কথা। রিজিকে থাকলে সেটা ঠেকাইকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহেরা বিনতে হাসান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। একটু ঠান্ডার প্রবলেমে ভুগছি, আই হোপ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সেরে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে চক কসলাতে আম্মার কাছে গিয়ে দেখি অনেকগুলা মাছ আনছে কাকা, অনেকগুলা পুঁটি মাছ। এবছর আমি পুঁটি মাছ খাইনি, আমি বিগত 6-7 বছর পুঁটি মাছ চোখেও দেখিনি বলা চলে। যেহেতু পড়াশোনার সুবাদে বাহিরে থেকেছি, সেহেতু আমার ওই রকম বর্ষার সিজনে বাসায় থাকা হয়নি, বড় বড় পুঁটি মাছগুলো খাওয়া হয়নি। তো আজকে দেখে আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম কয়েকদিন আগে যে পুঁটি মাছ মূলা দিয়ে হালকা একটু ঝোল করলে ওটা এত মজা লাগে, কিংবা ভাজি করে খেতেও দারুণ মজা লাগে। কিন্তু এখানে এসে সেটা পেয়ে গিয়েছি। এখানে ছোট পুঁটি মাছ ছিল, বড় পুঁটি মাছ ছিল। আমাদের এখানে বর্ষা পানি আসে, যে কারণে বর্ষার সময় অ্যাভেলেবল ছোট মাছগুলো পাওয়া যায়, কিন্তু গ্রামে থাকলে এগুলা খাইতে খুবই বোরিং হয়ে যাওয়া লাগে। তবে খুব বেশি একটা খাওয়া হয় না, আমার আম্মা ছোট মাছ খেতে পারে না। ছোট বোন অনেকগুলা কেটে দিয়েছে, আম্মাও কিছুটা কেটেছে। সকালবেলা রান্না করেছিল লরি মাছ আলু দিয়ে, আর কয়েকটা পুঁটি মাছ আম্মা ভাজতেছিল, বলতেছিল যে এটা গরম গরম খেতে মজা লাগবে। পরে বললাম আচ্ছা ঠিক আছে করো। তারপরে আমি একটু ফ্রেশ হইলাম, হওয়ার পরে আম্মার ওখান থেকে নিয়েই আমি রান্নাঘরে বসেই খাচ্ছিলাম। বরাবরই এরকমই হয় যে মা কিছু রান্না করতেছে, সেটা মাছ কিংবা মাংস হোক না কেন, আম্মা অল্প একটু তুলে দেয় যে একটু দেখ তো কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে, লবণ হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা। সে যারা ঠিক হয়েছে তারপরে একটু তুলে দেয়, এরই নাম হয়তো বা মা। গরম গরম ভাতের সাথে পুঁটি মাছ ভাজা আর একটু মাছের তেল দিয়ে খেতে এটা দারুণ মজা লাগে। মাই ডিয়ার হাব্বি, আমি আপনাকে অনেক বেশি মিস করেছি। তুমি বলেছিলে তুমি নাকি অনেকদিন খাও না, তবে ইনশাল্লাহ তোমার সাথে নেক্সট টাইম দেখা হলেও তোমাকেও খাওয়াবো। সচরাচর এখন বড় পুঁটি মাছ পাওয়া যায় না এদিকেও খুব একটা, তবে আম্মা কয়েকদিন ধরে বলতে কাকা আজকে এনে দিয়েছিল। আম্মা অনেকগুলো মাছ ভেজেছিল, আমি অল্প কয়েকটা টিকিয়েছি, সবগুলোই খেয়ে ফেলছে। আমি অল্প কয়েকটা নিয়ে এসেছি ঘরের মধ্যে, আমি আর ছোট বোন এখন ভাত দিয়ে খাবো। আর বাহির থেকেই তো আমি অনেকগুলা খেয়ে ফেলছে আমার কাছে বসে থেকেই। আমি বরাবরই ভোজন রসিক একটা মানুষ, খেতে খুবই ভালোবাসি। আমার গুলুমুলু টাইপের মানুষ খুবই পছন্দ, যে কারণে আমিও একটু হেলদি। আমার এখানে আসলে আমার একটাই সুবিধা, সেটা হচ্ছে যে খাবারের কোনো টেনশন করতে হয় না, রান্নার পেরেশানি থাকে না। শুধু ঘুম থেকে উঠে সকাল রেডিমেড খাবার পেয়ে যায়, দিনটা এমনিতেই সুন্দর হয়ে যায় মজার খাবার দেখে। মায়ের বাড়িতে মেয়েরা একটু বেশি যত্ন পায়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। আমার রান্না খুবই মজা হয়, যে কারণে আমি এ বাসায় আসলে অনেকটা মোটা হয়ে যাই। আবার যখন শ্বশুর বাড়িতে যাই তখন আগের অবস্থানে ফিরে আসি। আমার রান্না করা খাবার আমি যদি 1 প্লেট ভাত খেতে চাই, আমি অলরেডি 2 প্লেট খেয়ে ফেলি। আর বাঁচবই বা কয়দিন, কি বলেন? খেয়ে মারা যাই, তাই না? যাই হোক, মজা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।